জিন্দাবাদ জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ 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 তৃণমূলের বিরুদ্ধে করতে হবে একসাথে ভাঙা ভাঙন পুত্র অবিলম্বে করতে হবে জামির মোল্লা মুর্শিদাবাদ জেলার সিপিআইএম সম্পাদক। বলা যেতে পারে ওনার ওপরে অনেকটাই চাপ রয়েছে, কারণ মুর্শিদাবাদে এবারে ভালো রেজাল্ট করতেই হবে। মোহাম্মদ সেলিম ওখান থেকে দাঁড়িয়েছিলেন লোকসভা নির্বাচনে, উনি হেরে গিয়েছিলেন, সেকেন্ড পজিশনে রয়েছেন। তবে বলা যেতে পারে মোহাম্মদ সেলিম দারুণ ফাইট দিয়েছেন। অনেকেই ভেবেছিল এবারে হয়তো লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ কেন্দ্রটি সিপিআইএম এর দখলে আসবে, কিন্তু সেটা হয়নি। আপনাদের এই কারণেই ভিডিওটা দেখালাম যে আবার সিপিআইএম এ যোগদান হলো। এটা শামসেরগঞ্জ থেকে প্রায় 200 জন টিএমসি কর্মী বলতে পারেন বা সমর্থক বলতে পারেন, তারা তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে। তারা কেন ছেড়েছে আমার বোধহয় আপনাদের না বললেও আপনারা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, প্রথমেই যেটা বললাম, জামির মোল্লার ওপরে অনেকটাই চাপ রয়েছে। এবারে তার রেজাল্ট আপনারা 2026 বিধানসভা নির্বাচনে অবশ্যই দেখতে পাবেন। বন্ধুরা, আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমি যদি ভুল না হয়ে থাকি, ঠিক মনে পড়ছে না, বোধহয় 22টা বিধানসভা কেন্দ্র রয়েছে মুর্শিদাবাদে। আর এই 22টা বিধানসভা কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে বামেদের নজর রয়েছে, আর জামির মোল্লার উপরে অনেকটাই দায়িত্ব রয়েছে। মোহাম্মদ সেলিমের সঙ্গে কন্টাক্টেও রয়েছেন। আপনারা দেখেছেন মীনাক্ষী থেকে শুরু করে মোহাম্মদ সেলিম বা শতরূপ বা অন্যান্য নেতারাও মুর্শিদাবাদে বারবার ভিজিট করছেন, বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভিজিট করছেন, মিটিং করছেন, সভা করছেন। এর পেছনে কারণ বুঝতেই পাচ্ছেন, 2026 বিধানসভা নির্বাচন এবং বামেদের টার্গেট বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ জেলা থেকে দখল করা। এই মুহূর্তে বামেরা শূন্য, বিরোধীরা কটাক্ষ করছে, বিরোধীরা শূন্য শূন্য বলছে। কিন্তু সত্যি কথা বলতে মাঠে ময়দানে যদি এই বামকে দেখেন, আমার মনে হয় আপনারাও বুঝতে পারবেন আমার কথা যেটা বলতে চাইছি আমি। এই বামেরা আদতে শূন্য নয়। এই বামেরা সত্যি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, বিধানসভাতেও যেভাবে পরাজিত হয়েছে, একটাও আসন পায়নি, ভোট পার্সেন্টেজ 5-6%, সেখান থেকে এই বাম বা সিপিআইএম যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, কুর্নিশ জানাতে হয়। বিশেষ করে রাজ্য সম্পাদক, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দারুণ কাজ করেছেন বলা যেতে পারে। মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে শতরূপ ঘোষ, দেবাঞ্জন মানে এসএফআই এর দেবাঞ্জন যেভাবে কাজে লাগিয়েছে এই সব নেতাদের, মোহাম্মদ সেলিমকে কুর্নিশ জানাতে হয়। আমরা দেখেছি বিভিন্ন জেলায় জেলায় উনি ছুটে বেরিয়েছেন, জেলা সংগঠন মজবুত করার কাজে মন দিয়েছেন। আর এখান থেকে একটা জিনিস উঠে আসছে, তার মানে কি 2026-এ হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবেন আপনারা। হয়তো টিভি চ্যানেলগুলো আপনাদেরকে দেখাবে বিজেপি তৃণমূলের লড়াই, বাট আলটিমেটলি সত্যিই কি বিজেপি তৃণমূলের, নাকি সিপিআইএম এখানে ঢুকে গিয়েছে, মানে সিপিআইএম ও হাড্ডা। এমনিতেও আপনারা দেখতে পাচ্ছেন মাঠে ময়দানে তৃণমূল বিজেপি এই দুটো দল সিপিআইএমকে নিয়ে তুলোধনা করছে। মানে সিপিআইএম এর ভূত তাদের পেছন এখনো ছাড়েনি। সিপিআইএম কি যথেষ্ট ভয় পায়? না হলে সিপিআইএম এর নাম কেন করছে? এখানে কংগ্রেসকে নিয়ে তো কিছু বলে না, বা অন্য দলকে নিয়ে তো কিছু বলে না। এই বিজেপি তৃণমূল দেখবেন সব সময় সিপিআইএম সিপিআইএম সিপিআইএম, মানে বামেদের পেছনে লেগে রয়েছে। এখান থেকে প্রমাণ হয় বামেদের ভয় তাদের তাড়া করে বেড়াচ্ছে। আর মুর্শিদাবাদ জেলায় আবার বামে যোগদান যখন দেখতে পাচ্ছি, মুর্শিদাবাদ জেলা থেকে শামসেরগঞ্জ, সম্ভবত এটা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, কিন্তু মুর্শিদাবাদ জেলার মধ্যেই এই বিধানসভা কেন্দ্রটি রয়েছে। এখানে যখন জয়েনিং আসছে সিপিআইএম এ, খেলা তো একটা হবেই মুর্শিদাবাদে। আমি বলবো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি ফাটিয়ে দেবে। মানে 2026-এ
সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখবেন। এখানে কিন্তু বিজেপি অতটা টেক পাবে না। অবশ্য আপনারা বলতে পারেন ধর্মের রাজনীতি চলবে, আর ধর্মের রাজনীতি কারণে তৃণমূল জিতে যেতে পারে, কিন্তু মুর্শিদাবাদে যেভাবে সিপিআইএমে যোগদান, ব্যাক টু ব্যাক সিপিআইএমে যোগদানের খবর আসছে, সেখান থেকে বলাই যেতে পারে ভগবানগোলা, রানীনগর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি এবারে দারুণ রেজাল্ট করতে পারে সিপিআইএম বিধানসভা নির্বাচনে। যদি দেখেন এই লোকসভা নির্বাচন হয়ে গেল, বিধানসভা ভিত্তিক যে ফল এসেছে সেখানে যদি দেখেন বামেদের প্রার্থী ছিল, সেখানে মোহাম্মদ সেলিম 87,000-এর ওপরে ভোট পেয়েছে। হয়তো তৃণমূল কংগ্রেস এখানে এগিয়ে রয়েছে, প্রায় 1,10,000 ভোট পেয়েছে। তবে বিজেপি অনেকটাই পিছিয়ে, প্রায় 18,000-এর একটু বেশি ভোট পেয়েছে। রানীনগরে সিপিআইএম এখানে জিতে রয়েছে, মানে সিপিআইএম এগিয়ে রয়েছে, 96,000-এর বেশি ভোট পেয়েছে। আর এখানে তৃণমূল 95,000-এর একটু বেশি ভোট পেয়েছে, আর বিজেপি এখানে 20,000 সামথিং ভোট পেয়েছে। তারপরে যদি দেখেন হরিহরপাড়া, এই হরিহরপাড়াতেও সিপিআইএম কিন্তু যথেষ্ট ভালো লড়াই দিয়েছে। ডোমকলে সিপিআইএম যথেষ্ট ভালো লড়াই দিয়েছে, 95,000-এর ওপরে বেশি ভোট পেয়েছে। জলঙ্গিতে যদি দেখেন ভালো লড়াই দিয়েছে, প্রায় 84,000-এর কাছাকাছি ভোট পেয়েছে। সুতরাং মুর্শিদাবাদে যেভাবে দেখছি চাকা ঘুরছে, খেলা ঘুরছে, এবারে বলা যেতে পারে যেভাবে জয়েনিং আসছে সিপিআইএমে, মানে সিপিআইএমে যোগদানের খবর আসছে, সেখান থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে যথেষ্ট ফাইট হবে। বলতে গেলে মুর্শিদাবাদ জেলায় 22টা সম্ভবত বিধানসভা কেন্দ্র রয়েছে। আপনারা দেখে নেবেন বামেদের লড়াই। কি বলেন আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।